ধর্ষণটা তো আসলে এটা সবসময়ই একটা উইপন হিসেবে ব্যবহার করা হয়েছে নারীর বিরুদ্ধে, নারীর এম্পাওয়ারমেন্টের বিরুদ্ধে। কুমিল্লার ঘটনাটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না, সারা বাংলাদেশে এরকম ঘটনা আরও ঘটছে, অতীতেও ঘটেছে এবং আমার ধারণা অদূর ভবিষ্যতেও ঘটবে, যদি না আমরা কয়েকটা বিষয় নিশ্চিত করতে পারি। প্রথমত হচ্ছে যে আমাদের এক্ষেত্রে কোনো রকম ইম্পিউনিটি রাখা যাবে না, মানে আমাদের আইন শৃঙ্খলার সুষ্ঠু প্রয়োগ হতেই হবে। আসলে প্রত্যেকটা ধর্ষণের ঘটনার পেছনে কিন্তু এক ধরনের ক্ষমতা কাঠামো কাজ করে। এই ক্ষমতা কাঠামোয় যারা ধর্ষণ করে, যারা ধর্ষক, তারা কোথাও না কোথাও কোনো না কোনো ক্ষমতার উৎসের সাথে জড়িত থাকে। দেখবেন পলিটিক্যাল শেল্টার পাচ্ছে, কিংবা তারা এলাকার অনেক ধনী ব্যক্তি, অথবা তারা কোনো না কোনোভাবে পলিটিক্যাল কাঠামোর ভেতরে শক্তিশালী অবস্থান করে। আর এক্ষেত্রে রাষ্ট্রের একটা বড় দায়িত্ব আছে যে এই সমস্ত কিছুর বাইরে এসেও ধর্ষকের শাস্তিটা নিশ্চিত করা। আর আমাদের মিডিয়াগুলোর বড় দায়িত্ব হচ্ছে এই ধর্ষকের পরিচয়টা প্রকাশ করা, যেন একদিকে আইন শৃঙ্খলার প্রয়োগ ঘটে, অন্যদিকে আমাদের যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থায় ধর্ষকের প্রতি ঘৃণাটা প্রকাশ করা যেতে পারে। এর পাশাপাশি আরেকটা বড় বিষয় যেটা আমি আমার নিজের কাজের ক্ষেত্রে দেখেছি, যে আমাদের দেশে পিতৃতান্ত্রিক কাঠামোতে আমাদের তরুণরা, বালকরা যখন বড় হয়ে ওঠে, সেখানে তাদেরকে আসলে আমরা তৈরি করি না যেন তারা নারীর ক্ষমতায়ন কিংবা নারী স্বাধীনতার গুরুত্বটা উপলব্ধি করতে পারেন। সেখানেও কিন্তু একটা বড় ধরনের সমস্যা আছে, সেটা নিয়ে রাষ্ট্রের কাজ করা উচিত এবং অবশ্যই আমাদের সমাজের অন্য যে সামাজিক শক্তিগুলো আছে, শুভ শক্তিগুলো আছে, তাদের কাজ করা উচিত। না, এটা তো দুটো বিষয়। একটা বিষয় যেটা বললাম যে ধর্ষকরা ক্ষমতা কাঠামোর সাথে জড়িত, এটা ক্ষমতার সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে। সুতরাং ধর্ষক কোথাও না কোথাও তার একটা ক্ষমতার উৎস আছে, সেটা একটা বিষয় আছে। আর একটা বিষয় হচ্ছে এই ক্ষমতার উৎসের কারণেই যে কেসগুলো আসলে তাদের বিরুদ্ধে দেওয়া হয়, অধিকাংশই দেখা যায় যে যারা কেস করেন, হয় তাদেরকে ভয় ভীতি দেখিয়ে তাদেরকে সেখান থেকে উইথড্র করতে বাধ্য করা হয়, অথবা তারা নিজেরাই সরে যান। এভিডেন্সের অভাব থাকে। পুলিশ যখন কেস দেয়, পুলিশ কেসটা এমনভাবে দেয় যেখানে অনেক সময় দেখা যায় যে পুলিশের এটা বলবো অদক্ষতাই হোক কিংবা অন্য বিশেষ সুবিধা প্রাপ্তির কারণেই হোক, সেই কেসটাও কিন্তু অনেক সময় খুব দুর্বল হয়ে যায়, যে কারণে আসলে জাজরা যারা থাকেন তাদের খুব বেশি কিছু করার থাকে না। সুতরাং সেটাও একটা বড় ধরনের সমস্যা আমার মনে হয়। দেখেন, শিশুরা কিন্তু, আমরা গার্জেনদের একটা বিষয় মনে রাখতে হবে যে শিশুরা অনেক রকম ভায়োলেন্সের শিকার হয়, তারা কখনো প্রকাশ করতে পারে না। সেক্ষেত্রে একটা সচেতনতার দরকার আছে আমাদের গার্জেন লেভেলে। আর যেটা আপনি বলছেন যে আমরা দেখছি বৃদ্ধাও এখন ধর্ষিত হচ্ছে, শিশুরাও ধর্ষিত হচ্ছে। আসলে এই ধরনের ঘটনাগুলো এখন পর্যন্ত সংখ্যায় অনেক কম, সুতরাং প্রকাশ হচ্ছে, এটা ভালো বড় বিষয়। এর অতীতেও যে হয়নি তেমনটা না, অতীতে এ ধরনের ঘটনা ঘটেছে, বাইরে প্রকাশ হয়তো কম ছিল, এখন প্রকাশটা হচ্ছে। কম অতীতে হয়েছে, এখন বেশি হচ্ছে কিনা এটা বলা খুব কঠিন, আমরা জানি না। কিন্তু এ ধরনের ঘটনাগুলো যে ঘটছে, সেটাই আসলে খুব গুরুত্বের সাথে বিবেচনা করা দরকার, যে এই যে এক ধরনের বিকৃত মানসিকতার আমরা প্রকাশ দেখছি ঘটনা, কেন এমনটা হচ্ছে, এটা নিয়েও খুব বেশি আমরা পারপেট্রেটরদের নিয়ে যে স্টাডি করা, সেখান থেকে তাদের সাইকোলজি বোঝার যে চেষ্টা করা, এটা আমাদের এখানে খুব কম, আমরা এখনও জানি না। কিন্তু একটা বিষয় বলা যেতে পারে, যে যখন নারীকে একজন সক্ষম, একজন আপনার ফিজিক্যালি ফিট নারীকে ধর্ষণ করতে পারে না, তখন তার জন্য ইজি ভিকটিম হয়ে যায় এই শিশুরা বা বৃদ্ধারা। কারণ একজন সক্ষম নারীকে ধর্ষণ করতে গেলে সেখানে অনেক রকম রিস্কের বিষয় থাকে। সুতরাং তারা এটাকে কম্পেনসেট করার জন্য এই ধরনের ধর্ষণগুলো ঘটায় বা ঘটাচ্ছে, এটা সহজ করে বলা যায়।